আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে আপনারা যে প্যারাপেট ওয়াল তৈরি করেন, প্যারাপেট ওয়ালের উপরে যে লিন্টেল আকৃতির যে ঢালাইটা দেওয়া হয়, কপিং যে ঢালাইটা দেওয়া হয়, এই ঢালাই সম্পর্কে আজকে ধারণা দেব। এর আগের ভিডিওতে আমি প্যারাপেট ওয়াল কিভাবে করবেন এবং প্যারাপেট ওয়াল কিভাবে করলে ভালো হবে এর উপরে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এর বিষয় হচ্ছে আমাদের যে কোপিংটা করা হয়, এই কোপিংটা আসলে প্রপারলি কিভাবে করলে মজবুত হবে, কিভাবে করলে শক্ত হবে। তো এই বিষয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আপনাদের যদি একদম কাছাকাছি দেখাই, এখানে একটা ওয়াল আছে, আরসিসি ওয়াল আছে, ওই সাইডটাতে একটু গাঁথুনি করা আছে। আগে এই ওয়ালের এই জায়গাটা দেখাই। এখানে যে কোপিং এর জন্য যে খাঁচাটা তৈরি করা হয়েছে, এই খাঁচাটা আলাদা করে তৈরি করা হয়েছে, আপনার ভিডিওতে এখন দেখবেন। দেখুন, এখন এখানে আগে থেকে ড্রিল করে নেওয়া হয়েছে, চারটা বানাইছে, এটা চারটা রড দেওয়া আছে। আগে থেকে ড্রিল কইরা 10 মিলি রড আগের থেকে এর ভিতরে দেওয়া হয়েছে। সেম ওই পাশেও, সেম এ পাশেও দেওয়া আছে। গাঁথুনিতে ড্রিল করার পরে রডটা, এক্সট্রা রড গাঁথুনিতে ড্রিল করে আগে থেকে দেওয়া আছে। পরে যখন খাঁচাটা বানানো কমপ্লিট হয়েছে, আপনাদের আমি একটু দেখাই। চারটা রড এক্সট্রা দেওয়া আছে, এইটার সাথে এই খাঁচাটা হবে। এই দেখেন, এখানে একটা কলাম আছে, প্যারাপেট ওয়ালের জন্য একটা কলাম। এই যে এখানে একটা কলাম আছে, যেটা আমরা চাপা কলাম বলে থাকি। এই কলামটা কিন্তু আগে ঢালাই দেওয়া হয়নি। তো এইটা এই কোপিং এর সাথে একসাথে ঢালাই দেওয়া হবে। ঢালাইটা যেন একদম মজবুত হয় এবং চাপ শক্তি এবং টান শক্তি দুইটাই যেন সমানভাবে পায়, এই কারণেই এটা দেওয়ার উদ্দেশ্য। তো আপনারাও আগে কলাম না করে আগে গাঁথুনি করার পরে তারপরে এই ঢালাই গুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ঢালাই মজবুত হয় এবং প্যারাপেট ওয়ালও অনেক মজবুত হয়। অনেক সময় দেখা যায় যে হালকা একটু ভূমিকম্প হলেই ছাদের যে প্যারাপেট ওয়াল গুলো থাকে, এই প্যারাপেট ওয়াল গুলো ফাটল ধরে। আমি অনেকগুলো প্রজেক্টে দেখছি। তো এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য যে আসলে এই কাজগুলো যদি খুব ভালো গুরুত্ব না দেওয়া হয়, সেক্ষেত্রে এই কাজগুলো ফাটল ধরে। বিশেষ করে প্যারাপেট ওয়াল, আপনার বিল্ডিং এর নিচে গেটের ওখানে, মেইন গেটের ওখানে যে গাঁথনিগুলো করা হয়, কলাম গুলো করা হয়, এখানে কিন্তু ওই ফাটল গুলো আসে। মেইন গেটের ওখানে ফাটল আসলে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা পরবর্তীতে রিপেয়ারিং করা যায় বা সম্ভব হয়। কিন্তু উপরে যখন প্যারাপেট ওয়াল করা হয়, এই প্যারাপেট ওয়াল গুলো যদি প্রপারলি ভাবে ভালোভাবে না করা হয়, সেক্ষেত্রে হালকা একটু ভূমিকম্প হলেই এই প্যারাপেট ওয়াল গুলো ফাটল ধরে। এক পর্যায়ে দেখা যায় যে অনেক ঝুঁকি হয়ে যায়। এই প্যারাপেট ওয়ালটা তখন আর রিপেয়ারিং করলে বা প্লাস্টার করে দিলে, ওই ফাটল জায়গাটা মশলা দিয়ে বন্ধ করে দিলেও কোনো লাভ হয় না। সেক্ষেত্রে করা লাগে কি, প্যারাপেট ওয়ালটা পুরোটা ভেঙে ফেলে আবার নতুন করে করতে হয়। সেক্ষেত্রে একটা সময়ের অপচয়, খরচের অপচয়। তো আগে থেকে যদি এই জিনিসগুলো দেখে শুনে ভালোভাবে যদি করা হয়, জেনে শুনে ভালোভাবে যদি করা হয়, সেক্ষেত্রে এই ভোগান্তিটা আর পোহাতে হয় না। তো এতক্ষণে আপনারা দেখলেন যে আসলে কিভাবে এটা বাধা হলো। তো এই জিনিসটা একদম সহজ কাজ, সবাই জানে, সব মিস্ত্রিরা জানে। তারপরেও ভিডিও করে দেখার উদ্দেশ্য হলো কি, অনেকেই নতুন আছে, অনেকেই অনেক নবীন ইঞ্জিনিয়ার আছে। তো এই কারণে আসলে আমাদের ভিডিও গুলো করা, যাতে অনেকেই সহজেই দেখে বুঝতে পারে। যারা বাড়ি তৈরি করবে, অনেকেই এই ছোটখাটো বিষয়গুলো জানে না, তো তাদের জানানোর জন্য আসলে আমাদের ভিডিও গুলো করা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স নামে আমাদের যে এই পেজটা আছে, আপনারা চাইলে এই পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন এবং নতুন নতুন কাজের আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।